কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে আলোচনা শেষে মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় সহিংসতার নিন্দা জানিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। তার সঙ্গে ছিলেন অন্য ৫ সমন্বয়ক। শুক্রবার রাতে মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ আবু বাকের মজুমদার ও আসিফ মাহমুদকে ডিবিতে নেওয়া হয়। পরদিন শনিবার রাতে ডিবিতে নেওয়া হয় আরও ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। রবিবার সকালে আনা হয় নুসরাত তাবাসসুমকে। তাদেরকে তুলে নেওয়ার অভিযোগের জবাবে রবিবার দুপুরে ডিবি প্রধান জানান, নিরাপত্তা হেফাজতের জন্য তাদের আনা হয়েছে। জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে। পরে রাতে ডিবি জানায় ভিডিও বার্তায় সমন্বয়কারীদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের কথা। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এদিকে সমন্বয়কদের পরিবারের সদস্যরা জানান, তারা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এখানে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় এদের ৩ জনকে একসাথে তুলে নিয়ে গেছে এবং এদেরকে প্যান্টও পরতে দেয়নি। ডিবি পরিচয়ে 7 জন এসে নিয়ে গেছে। একটা পরিবার এসে তাদের হেফাজত এটা কেউ বিশ্বাস করে না। তারা ওখানে কি চিকিৎসা দিবে? এটা তো হাসপাতাল না। চিকিৎসাধীন অবস্থা থেকে তো উঠাই নিয়ে আসে, এটাকে নিরাপত্তা বলে? এদিকে কোটা আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বিএনপি নেতাকর্মীদের পরিকল্পিত নাশকতার অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম রাব্বি। শনিবার ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।